প্রাচীনকালে দেবতা ও ঋষিরা বিশ্বাস করতেন যে শঙ্খের ধ্বনির মধ্যে এক বিশেষ ঐশ্বরিক শক্তি রয়েছে। একবার পৃথিবীতে অধর্ম ও অশান্তি বেড়ে গেলে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তখন তারা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হন। তখন দেবতারা জানতে চান কিভাবে মানুষের ঘর ও মন্দির পবিত্র রাখা যায়। ব্রহ্মা বললেন, শঙ্খধ্বনি সৃষ্টি ও গানের প্রতীক। বিষ্ণু বললেন, শঙ্খের শব্দে শুভ শক্তির আগমন হয় এবং ভক্তের মন ঈশ্বরমুখী হয়। মহেশ্বর বললেন, শঙ্খধ্বনি অশুভ শক্তিকে দূরে সরিয়ে পরিবেশকে পবিত্র করে। এরপর থেকে পূজার শুরুতে 3বার শঙ্খ বাজানোর প্রথা চালু হয় বলে লোককথায় বলা হয়। প্রথম শঙ্খধ্বনি ব্রহ্মার স্মরণে, যাতে জ্ঞান ও শুভ চিন্তার উদয় হয়। দ্বিতীয় শঙ্খধ্বনি বিষ্ণুর স্মরণে, যাতে সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। তৃতীয় শঙ্খধ্বনি মহেশ্বরের স্মরণে, যাতে অশুভ শক্তির বিনাশ হয় এবং ভক্তের অন্তর পবিত্র হয়।